এরকম যে আমাদের শিক্ষার্থীরা মনে করে পাবলিকেশন নাই, স্টাডি গ্যাপ আছে, হুম। বা ইন্টারভিউ খারাপ হয়েছে আপনি যেমনটা বলছিলেন। সো তার মানে হচ্ছে ইরাজমুস শেষ, এটা স্বপ্ন দেখা ঠিক না। আপনি আসলে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তো যাদের কথা আমরা বলছি যে অনেকে মনে করে, আমিও সেই অনেক আমি নিজেও মনে করতাম। আমার প্রথম টেনশন এটা ছিল, আমার আমার পেপারটা হতে পারে নাই, আমার রিসার্চটা যেভাবে হয়েছে সেটাতে আসলে আমি পেপারটা পাবলিশ করতে পারিনি। তো এগুলো আমি নিজেও মনে করতাম। তো আমি যেটা করেছি, আমি লিপ অফ ফেইথটা নিয়েছি, আমি অ্যাপ্লাইটা করেছি। এন্ড করার পরে আসলে আমার নিজের ওই ভুল ধারণাটা চেঞ্জ হয়েছে যে আসলে আমি এখানে আসার পরও আমি যতজনের সাথে মিট করেছি, আমার প্রোগ্রামে ইভেন আমি যতজনের সাথে মিট করেছি, লাইক 50%-এর উপরেই কারো পেপার নেই। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে যে যে প্রফেসররা যারা সিলেকশন করেন, তারা অ্যাকচুয়ালি রিসার্চার চান না, তারা পটেনশিয়াল রিসার্চার চান। তো আমি যদি প্রুভ করতে পারি যে আমার মধ্যে সেই পটেনশিয়ালিটি আছে, যে আমি ফিউচারে রিসার্চ করতে পারবো বা পাবলিশ করতে পারবো, দ্যাটস এনাফ। ওনারা রিসার্চার চাইলে তো মাস্টার স্টুডেন্ট খুঁজতেন না, ওনারা ডিরেক্ট রিসার্চারই হায়ার করতেন। তো আমার কাছে মনে হচ্ছে যে পাবলিকেশন থাকা ইজ অবভিয়াসলি আ প্লাস, কিন্তু আপনার নেই সেই বললে আপনি অ্যাপ্লাই করবেন না, এই ধারণাটা খুব ভুল। সেম স্টাডি গ্যাপ, যদি বাই চান্স কোনো কারণে স্টাডি গ্যাপ হয়ে যায়, আপনার সেটাকে ওন করতে হবে, আপনার কনফিডেন্সলি সেটার রিজনটা এক্সপ্লেইন করতে হবে, এন্ড আপনার ভ্যালিড রিজন দিতে হবে। আমার কাছে মনে হয় যে প্রপার রিজনিং দিলে ইটস নট আ বিগ ইস্যু। অ্যান্ড অলসো লাইক একটা ইন্টারভিউ বাজে গিয়েছে মানে যে বাকি সবগুলো বাজে যাবে, ব্যাপারটা তা না। হয়তো সেটাতে আপনার অ্যাম্বিয়েন্সটা অন্যরকম ছিল, বাট আপনি হয়তো পরের ইন্টারভিউতেই নেইল করতে পারেন। তো আমাদের লাইক চেষ্টা করে যেতে হবে আসলে। আপু ধন্যবাদ। আরেকটা কোশ্চেন যেটা আমি বলছিলাম শুরুতে, যে অনেক আপু শুনতে চায়, অনেকেই এই কোশ্চেনটা করেছে। আপুরা স্বাভাবিকভাবেই স্বাচ্ছন্দ্য ফিল করে না প্রকাশ্যে জিজ্ঞেস করতে, বাট আমি আপনাকে তাদের পক্ষ থেকে জিজ্ঞেস করতে চাই। এবং আপনাকে আমি 3টা কোশ্চেন করছি, বাকিদের মধ্যে আমি 2টা করে কোশ্চেন করব। হাজবেন্ডকে সঙ্গে নিয়ে ইউরোপে আসার অভিজ্ঞতা কেমন ছিল? আমরা জানি যে ইরাজমুস মোবিলিটি প্রোগ্রাম স্বাভাবিকভাবে একটা বিশাল চ্যালেঞ্জ, বাট আপনি সেটা প্রমাণ করেছেন, ভুল হিসেবে প্রমাণ করেছেন না, আসলে সকল চ্যালেঞ্জেই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা থাকলে সেটাকে ওভারকাম করা যায়।